বাঁকুড়া জেলা শাসক দপ্তরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন সুজাতা মণ্ডল। 4 তারিখে নির্বাচনী ফলাফলে তৃণমূলের ভরাডুবির পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আত্মসমালোচনা। সামাজিক মাধ্যমে দলের নেতাকর্মীদের একাংশকে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করতে দেখা যাচ্ছে। তবে সুজাতা মণ্ডলের বক্তব্য, তার সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচনী ফলাফলের কারণে নয়। তিনি জানান, আগেই দল থেকে দূরে সরে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছিলেন এবং এবারের নির্বাচনী প্রচারেও অংশ নেননি। সুজাতা মণ্ডলের কথায়, যেদিন অভয়া বিচার পেল না, সেদিন থেকে বিবেকের দংশন শুরু হয়েছিল। একজন হিন্দু সনাতনী হয়ে জয় শ্রীরাম বললে সাম্প্রদায়িক তকমা দেয়া হবে, এটা মেনে নিতে পারিনি। তিনি আরো বলেন, আমি মানুষের কাছে কি বলে ভোট চাইতে যেতাম, বলতাম আবার সরকার এলে বিচার হবে, শিক্ষকদের চাকরি ফিরবে। রাস্তায় দিনের পর দিন শিক্ষকরা মার খেলেন। এসব দেখে বিবেকের তাড়নায় দল ও সমস্ত সুবিধা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। সে তৃণমূল কংগ্রেসের থেকে আজকে সমস্ত সম্পর্ক আজকে ছিন্ন করলাম এবং আজকে আমি এখানে এসেছি আমার সরকারি যে পোস্টটি আছে সেটা থেকে রিজাইন দিয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করা, এবং তার জন্যই আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসে রিজাইন দিলাম। কিন্তু আমার উত্তরটা হচ্ছে, আজকে যদি রেজাল্টটা উল্টো হতো তাহলেও আপনারা আমাকে জেলা পরিষদ থেকে পদত্যাগ করতে দেখতে পেতেন এবং দল থেকেও আমাকে সরে যেতে দেখতে পেতেন। কারণ একটাই কথা আমি মনে করি যে আমরা তো মনুষ্যত্বে মানুষ, তো সেখানে বিবেকের দংশনটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আজকে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই বাকিদের মতন যে ও 4ঠা মে তৃণমূল কংগ্রেস 80 হয়েছে বলে আমি আজকে তৃণমূল ছাড়লাম, সরকারি সুযোগ সুবিধা ছাড়লাম, তা নয়। যদি এটা উল্টোটা হতো যে তৃণমূল কংগ্রেস 294টা পেয়েছে, আমাকে তবু আজকে আপনারা এখানে দেখতে পেতেন। কারণ ওই যে একটা কথাই বললাম, যে দলে আমি জয় শ্রীরাম বলার জন্য মহাকুম্ভে প্রয়াগরাজে যে বা অযোধ্যা রাম মন্দিরে যে ভর্ৎসনা হতে হয়েছিল আমাকে জয় শ্রীরাম বলে এলাহাবাদে প্রয়াগরাজে যাওয়ার জন্য এবং মৃত্যু কুম্ভ নয় মহাকুম্ভ বলার জন্য, তখন মনে হতো যে সত্যি কি আমি ঠিক পথে আছি। কারণ আগে তো আমি হিন্দু, তারপর অন্য কিছু। এবং সেখানে আপনি জানেন যে হিন্দু ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেটা হচ্ছে আমরা সবাইকে ক্ষমা করতে শেখাই। তো আমি সেখানেও বাধা পেয়েছি। এবং সর্বোপরি যখন অভয়া কাণ্ডটি ঘটে, যেটা কি তিলোত্তমা কাণ্ড, এবং মাস্টাররা যখন রাস্তায় চাকরি হারিয়ে মার খাচ্ছে, সেই যন্ত্রণাটা সহ্য করতে পারিনি। বিবেকের দংশন কুরে কুরে খেত। তাই জন্য আপনারা দেখে থাকবেন, আমি এবারে নির্বাচনী প্রচারেও নামিনি। আমাকে কোথাও দেখতে পাবেন না নির্বাচনী প্রচারে। কারণ দেখুন, আমার পরিচয়টা হচ্ছে মানুষের কাছে যে আমি মানুষকে যে কি বলতাম যে অভয়াকে আমরা বিচার দিতে পারিনি, তাও ভোট দাও। মানুষকে যে আমি কি বলতাম যে মাস্টারদেরকে রাস্তায় বসে মার খেয়েছে, তারা চাকরি হারিয়েছে, তাদের জন্য ভোট দাও। আমি সেই জন্য মানুষের কাছে আমি মনে করেছি দল আমাকে সঠিক সময়ে কাজে লাগায়নি। আমরা যেটা বলতে গেছি সেটা শোনার বা বলার জায়গা পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, বাকিদের মতো যারা সাসপেন্ডেড হচ্ছে, যারা দল থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে আজকে 4 তারিখে বা মুখ খুঁজে, আমি তাদের মতন সমালোচনা করব না। সেটা আমার বিবেকের বাঁধছে। একটাই কথা বলি, যে রেজাল্ট যদি উল্টোও হতো তবু আমি জয় শ্রীরাম আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো। আর এটার সঙ্গে কোনো দলে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেরকম মানুষের সঙ্গে লড়াই করতাম, সামাজিক সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠনের যদি মনে হয় যে হ্যাঁ সুজাতাকে তারা মানুষের স্বার্থে হিতার্থে কাজে লাগাতে চায়, অবশ্যই আছি। কিন্তু আজকে আমি এখন রাজনৈতিক ব্যানার ছাড়া সাধারণ সুজাতা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।